হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আবারও সকলকে স্বাগত। এর আগের ভিডিওটিতে আমরা ২৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমরা ২৯তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? অপশনগুলো হলো র্যাম, রোম, হার্ডওয়্যার, সফটওয়্যার। সঠিক উত্তরটি হলো রোম। রোম হলো রিড অনলি মেমোরি এবং র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম হচ্ছে কম্পিউটারের স্থায়ী মেমোরি, কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না এবং এর মধ্যে কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় ইনস্ট্রাকশন বা সফটওয়্যারটি সংরক্ষিত থাকে। আবার র্যামকে বলা হয় কম্পিউটারের অস্থায়ী মেমোরি, কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও র্যামে সংরক্ষিত ডাটা মুছে যায় এবং কম্পিউটারের কোনো কিছু চালু করলে প্রয়োজনীয় তথ্য র্যামে চলে যায়, যা থেকে প্রসেসর তথ্যগুলোকে প্রসেস করে। পরের প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে? অপশনগুলো হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল। সঠিক উত্তরটি হবে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সোলার পাওয়ার স্টেশনের নাম হলো SEGS, অর্থাৎ সোলার এনার্জি জেনারেটিং সিস্টেমস। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ফটোইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়? অপশনগুলো হচ্ছে বিদ্যুৎ, তাপ, চুম্বক, কিছুই হয় না। সঠিক উত্তরটি হলো বিদ্যুৎ। এখানে আরও কিছু তথ্য মনে রাখতে হবে। সোলার সেল বা সৌরকোষ হলো এক ধরনের সরঞ্জাম যা সূর্যের আলোক শক্তিকে আলোক বিভব ক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে। একইভাবে সূর্য ছাড়া অন্য যে উৎস রয়েছে সেগুলো থেকে যেসব কোষ আলোক শক্তি সংগ্রহ করে থাকে তাদের ক্ষেত্রে আলোক বিভব কোষ বা ফটোইলেকট্রিক কোষ কথাটি ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি হলো, যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কি বলা হয়? অপশনগুলো হলো আইসোটোপ, আইসোটোন, আইসোমার, আইসোবার। সঠিক উত্তরটি হবে আইসোটোন। এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আবার যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। অর্থাৎ আরও সহজভাবে মনে রাখা যায়, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ, ভর সংখ্যা সমান হলে আইসোবার, আবার নিউট্রন সংখ্যা সমান হলে তাদেরকে আইসোটোন বলা হয়। পরের প্রশ্ন, চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? অপশনগুলো হলো বায়ুমণ্ডলীয় প্রতিসরণে, আলোর বিচ্ছুরণে, অপবর্তনে, দৃষ্টিভ্রমে। সঠিক উত্তরটি হবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণে। সূর্য থেকে পতিত আলোক রশ্মি যখন চাঁদ থেকে পৃথিবী পৃষ্ঠে আসে তখন পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে। আবার চাঁদ যখন দিগন্তের কাছে থাকে তখন আলোকরশ্মি তুলনামূলকভাবে অধিক পরিমাণে বেঁকে যায়, আর এই কারণেই দিগন্তের নিকটে থাকা চাঁদকে তুলনামূলকভাবে বড় দেখায়। পরের প্রশ্নটি হচ্ছে, লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
অপশনগুলো হলো বেগুনি, সবুজ, হলুদ, কালো। সঠিক উত্তরটি হবে কালো। আমরা জানি কোনো নির্দিষ্ট রঙের বস্তু তার উপর পতিত আলোর শুধু ওই নির্দিষ্ট রঙের আলোকরশ্মি প্রতিফলিত করে এবং অন্য সব রঙের আলোকরশ্মি শোষণ করে। লাল আলোতে নীল বর্ণের বস্তু কোনো বর্ণ প্রতিফলিত করে না, সব বর্ণই শোষণ করে। আর এই জন্যই লাল আলোতে নীল বর্ণের বস্তু কালো দেখায়। আবার সাদা আলো 7টি রঙের আলোর মিশ্রণ হওয়ায় নীল বস্তুর উপর পতিত হলে তার নীল রং ব্যতীত সব আলো শোষণ করে এবং বস্তুটিকে নীল দেখায়। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? অপশনগুলো হলো সংকর ধাতু, সীসা, টাংস্টেন, তামা। সঠিক উত্তরটি হলো টাংস্টেন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। বৈদ্যুতিক বাল্বের ভেতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, আর এই নাইট্রোজেন গ্যাস ব্যবহারের জন্য বাল্বের ফিলামেন্টের তাপমাত্রা 2700 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠতে পারে না, ফলে ফিলামেন্টটি গলেও যায় না। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়, যা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। পরের প্রশ্ন, জারণ বিক্রিয়ায় কি ঘটে? অপশনগুলো হলো ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন বর্জন, শুধু তাপ উৎপন্ন হয়। সঠিক উত্তরটি হলো ইলেকট্রন বর্জন। জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। আমরা জানি যে বিক্রিয়ায় রাসায়নিক বস্তুর ইলেকট্রনের বর্জন ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে, এবং যে বস্তু ইলেকট্রনের বর্জন করে তাকে বিজারক বলা হয়। অর্থাৎ বিক্রিয়াটিকে বলা হয় জারণ বিক্রিয়া, এবং যে বস্তুটি ইলেকট্রনের বর্জন ঘটায় তাকে বলা হয় বিজারক। আবার যে বিক্রিয়ায় রাসায়নিক বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া, এবং যে বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? অপশনগুলো হলো P4O10, MgO, CO, ZnO। সঠিক উত্তরটি হলো MgO, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা জানি ক্ষারকীয় ধাতুসমূহ যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই অক্সাইডসমূহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, আর এই বৈশিষ্ট্যের জন্যই ম্যাগনেসিয়াম অক্সাইড একটি ক্ষারকীয় অক্সাইড। পরের প্রশ্নটি হলো, কোন ধাতু পানি অপেক্ষা হালকা? অপশনগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সঠিক উত্তরটি হলো সোডিয়াম। পরের প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? অপশনগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। সঠিক উত্তরটি হবে সোডিয়াম। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়, কারণ সোডিয়াম হলো ক্ষার ধাতু, আর এই ক্ষার ধাতু সমূহের একটি বিশেষ গুণ হলো তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? অপশনগুলো হচ্ছে ডারউইন, লুই পাস্তুর, প্রিস্টলি, লেভএসিয়ে। সঠিক উত্তরটি হলো লুই পাস্তুর। লুই পাস্তুর সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নিব। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর সর্বপ্রথম পরীক্ষার সাহায্যে রোগ জীবাণু তত্ত্ব প্রমাণ করেন। তিনি জলাতঙ্ক রোগের কারণ ও টিকা আবিষ্কার করেন। আবার দুধকে জীবাণুমুক্ত করতে পাস্তুরায়ন পদ্ধতিও তিনি আবিষ্কার করেন। পরের প্রশ্ন, সুষম খাদ্যের উপাদান কয়টি? অপশনগুলো হচ্ছে 4টি, 5টি, 6টি, 8টি।
সঠিক উত্তর 6টি। মানবদেহের পরিপূর্ণ বিকাশ, পুষ্টি সাধন এবং কর্মশক্তি লাভের জন্য 6টি খাদ্য উপাদান গ্রহণ করা অপরিহার্য। আর এই খাদ্য উপাদানগুলো হলো শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, ফ্যাট বা চর্বি, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং পানি। পরের প্রশ্ন, গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন? অপশনগুলো হচ্ছে উষ্ণতা থেকে রক্ষার জন্য, অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য, আলো থেকে রক্ষার জন্য, ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য। সঠিক উত্তরটি হবে অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। আমরা গ্রিন হাউস সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেব। গ্রিন হাউস হচ্ছে এক ধরনের কাচের তৈরি বিশেষ ঘর, যেখানে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি প্রবেশ করতে পারে, কিন্তু বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কাচের তৈরি গ্রিন হাউসটি গরম থাকে। শীতপ্রধান দেশে অত্যধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য গ্রিন হাউসে গাছপালা লাগানো হয়ে থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? অপশনগুলো হচ্ছে আর্লি বার্ড হল, অ্যাস্ট্রোলার হল, ওরেরি হল, কসমস। সঠিক উত্তরটি হলো আর্লি বার্ড হল। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ হল ইন্টেলসেট 1, যার অন্য নাম আর্লি বার্ড। উপগ্রহটি 1965 সালে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। পরের প্রশ্ন, সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? অপশনগুলো হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, 8000 ডিগ্রি সেন্টিগ্রেড, 10000 ডিগ্রি সেন্টিগ্রেড, 12000 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তরটি হলো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যে প্রতিনিয়ত ফিউশন বিক্রিয়া ঘটে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহ এবং উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস হল সূর্য। এই সূর্যপৃষ্ঠের উত্তাপ প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10000 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? অপশনগুলো হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট, 8 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 15 মিনিট। সঠিক উত্তরটি হলো 6 ঘন্টা 13 মিনিট। এখন আমরা জোয়ার ভাটা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। উপকূলে কোনো একটি স্থানে জোয়ার ভাটা পর্যায়ক্রমে সংঘটিত হয়। একটি জোয়ারের সময়সীমা 6 ঘন্টা এবং ভাটার সময়সীমা 6 ঘন্টা। সুতরাং প্রথম জোয়ার শুরু হওয়ার 12 ঘন্টা পর পরবর্তী জোয়ার সংঘটিত হয়। পরের প্রশ্ন, কোনটি বায়ুর উপাদান নহে? অপশনগুলো হলো নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, ফসফরাস। সঠিক উত্তরটি হলো ফসফরাস। বায়ুর মধ্যে যে সকল উপাদান রয়েছে সেগুলো হলো 78.02% নাইট্রোজেন, 20.71% অক্সিজেন, 0.80% আর্গন, 0.03% কার্বন ডাইঅক্সাইড, 0.0018% নিয়ন। এছাড়াও রয়েছে হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন এবং মিথেন। পরের প্রশ্নটি হলো অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? অপশনগুলো হচ্ছে চুন, সেভিং সোপ, ফিটকিরি, কৌষ্টিক সোডা। সঠিক উত্তরটি হলো ফিটকিরি। অ্যালুমিনিয়াম সালফেট একটি যৌগ যার সংকেত হল Al2SO4 অ্যালুমিনিয়াম সালফেট ফিটকিরি তৈরিতে ব্যবহার করা হয়। পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের কেলাসকে বলা হয় পটাশ অ্যালাম। বাংলা ভাষায় এর নাম ফিটকিরি এবং এর রাসায়নিক সংকেত হল Al2SO4 K2SO4 24 অণু পানি। সাধারণত এটি জীবাণুনাশক হিসেবে পানি পরিশোধনে ব্যবহৃত হয়।
পরের প্রশ্ন, কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? অপশনগুলো হচ্ছে পায়খানা প্রস্রাবখানায়, গোসলখানায়, পুকুরে, নালায়। সঠিক উত্তরটি হলো পায়খানা প্রস্রাবখানায়। সলিড ফিনাইল সাধারণত জীবাণুনাশক ও পরিষ্কারক হিসেবে পায়খানা ও প্রস্রাবখানায় ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি? অপশনগুলো হলো লোহা, সিলিকন, পারদ, তামা। সঠিক উত্তর লোহা। লোহা একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা ২৬ এবং এর রাসায়নিক সংকেত হল Fe অর্থাৎ আয়রন। এটি এক প্রকারের ধাতু। ধাতুগুলির মধ্যে প্রাচুর্যের দিক থেকে প্রকৃতিতে অ্যালুমিনিয়ামের পর দ্বিতীয় স্থানে লোহা। অ্যালুমিনিয়াম রয়েছে ৮% এবং লোহা রয়েছে ৫%। অপশনগুলোতে অ্যালুমিনিয়াম না থাকায় সঠিক উত্তর লোহা। পরের প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? অপশনগুলো হলো পেট্রোলিয়াম, ইউরেনিয়াম ২৩৫, অক্সিজেন, হাইড্রোজেন। সঠিক উত্তরটি হলো ইউরেনিয়াম ২৩৫। পরের প্রশ্নটি হলো, বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? অপশনগুলো হলো তামা, নাইক্রোম, স্টেনিয়াম, প্লাটিনাম। সঠিক উত্তর নাইক্রোম। নাইক্রোম হচ্ছে নিকেল ও ক্রোমিয়ামের তৈরি সংকর ধাতু। বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে উচ্চ গলনাঙ্ক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়। উচ্চ আপেক্ষিক রোধের কারণে নাইক্রোম তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। অপরদিকে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে টাংস্টেন তার ব্যবহার করা হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর ভিডিওর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।